There is a reason when hater called Ronaldo Penaldo and Real Madrid to VAR Madrid, because this match is the correct example why Real Madrid is called VAR Madrid. কেননা প্রথম ম্যাচে ইউসিএল এর প্রথম ম্যাচে তাদের দুইটা পেনাল্টি নিয়ে ম্যাচ জিততে হয়েছে, অ্যান্ড এই ম্যাচটা যদি বার্সেলোনারই হতো, দুইটা পেনাল্টি নিয়ে বার্সেলোনা জিততে হতো, তাহলে বার্সেলোনা নিয়ে কত ট্রোল হতো রিয়াল মাদ্রিদ ফ্যানদের মধ্যে এটা জানা কথা। বাট কথা সেটা না যে তারা পেনাল্টি নিয়ে জিতছে, বাট কথা হচ্ছে পেনাল্টিটা লিগ্যাল নাকি লিগ্যাল না। পেনাল্টি এবং রিয়াল মাদ্রিদ অলওয়েজই একসাথে থাকে, অ্যান্ড পেনাল্টি নিয়ে রিয়াল মাদ্রিদের কন্ট্রোভার্সি কন্টিনিউ হতে থাকবে। এটা যতদিন পর্যন্ত রিয়াল মাদ্রিদ ক্লাব থাকবে, যতদিন পর্যন্ত ফুটবল থাকবে, ততদিন পর্যন্ত এই কন্ট্রোভার্সি চলতেই থাকবে। কেননা রিয়াল মাদ্রিদ আর পেনাল্টিকে তুমি কখনো আলাদা করতেই পারবে না। অ্যান্ড এই যে সাউন্ডটা পেনাল্টি আ ফেভার দেল রিয়াল মাদ্রিদ, এটা তাদের জন্যই বিখ্যাত হয়েছে। সো ইউসিএল এর প্রথম ম্যাচ রিয়াল মাদ্রিদ প্রথম ম্যাচ সুন্দর করে জিতে ফেলেছে মার্সেলের বিপক্ষে, অ্যান্ড ম্যাচটা আমি বলবো খুবই ইন্টারেস্টিং ম্যাচ ছিল। আমি বলবো না যে বোরিং ম্যাচ ছিল। লাইক এর আগে যে ম্যাচটা হয়েছে আর্সেনাল ভার্সেস অ্যাথলেটিকো বিলবাও, সেটা নিয়ে একটু কথা বলবো। সেই ম্যাচটার মতো বোরিং ম্যাচ এটা হয় নাই, কেননা ইউসিএল এর ম্যাচগুলো বরাবরই একটু এনার্জেটিক হয়, যেটা দেখে মানুষরা বেশি মজা পায়, যার কারণে ইউসিএল এর জন্যই বেশিরভাগ ভক্তরা ওয়েট করতে থাকে, বড় বড় ক্লাবরাও চায় ইউসিএল এ খেলার জন্য। সো মাঝে মাঝে ফুটবলের মধ্যে এরকম বোরিং ম্যাচও দেখতে হয়, যেটা আমরা একটুও পছন্দ করি না, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। সো যাই হোক, রিয়াল মাদ্রিদের ম্যাচে ফিরি। সো ম্যাচটা খুবই সুন্দর যাচ্ছিল, মার্সেলো খুবই ভালো খেলতেছিল, আমি বলবো না যে খারাপ খেলতেছিল, তারা খুবই ভালো খেলতেছিল, অ্যাটাকের উপরে অ্যাটাক করতেছিল, অ্যান্ড রিয়াল মাদ্রিদও খুবই সুন্দরভাবে অ্যাটাক করতেছিল। দোনো পক্ষ থেকেই ভালো অ্যাটাকিং হচ্ছিল, অ্যান্ড বিশেষ করে মার্সেলের যে গোলকিপার রুলি ভাই মারাত্মক খেলছে আজকে খুবই দুর্দান্ত পারফরমেন্স দিতে হয়। আই এম ভেরি হ্যাপি টু সি দিস কাইন্ড অফ পারফরমেন্স ফ্রম এ প্লেয়ার। অ্যান্ড সর্বপ্রথম গোলটা মার্সেলি করে বসে, খুবই দুর্দান্ত একটা গোল করে বসে আমি বলবো। অ্যান্ড তার কিছুক্ষণ পরেই রিয়াল মাদ্রিদ একটা পেনাল্টি জিতে ফেলে, এবং অনেকে বলতে পারে যে হ্যাঁ ভিনিসিয়াস ডাইভ করছে এটা সেটা, বাট ভাই না, ওটা একটা লিগ্যাল পেনাল্টি ছিল। কেননা তুমি যদি এটাকে একটা ডাইভিং বলো, যে একটু টাচ করছে আর রদ্রিগো পড়ে গেছে, তাহলে ভাই তুমি এখন পর্যন্ত রোনালদো বা সুয়ারেজ, লুইস সুয়ারেজ ওদের খেলা দেখোই নাই। পেনাল্টি এরিয়ায় একটু টাচ পাওয়ার পর কীভাবে পড়ে যেতে হয় বা কিভাবে একটা ডাইভ দিতে হয়, একটা প্রফেশনাল ডাইভ দিতে হয় যার মাধ্যমে তুমি একটা ফাউল জিতো, ওটা রোনালদো এবং লুইস সুয়ারেজ থেকে কেউ ভালো জানে না। তাই বেশিরভাগ প্লেয়াররা, লাইক অনেক প্লেয়াররাই বলে যে মেসিকে তারা ফুল মাঠে ডরায় অ্যান্ড রোনালদোকে তারা ডি বক্সে ডরায়। সো হ্যাঁ, জিনিসটা এরকমই। সো প্রথম পেনাল্টিটা রিয়াল মাদ্রিদের জন্য একেবারে বরাবরই আছে, কোনো কমপ্লেন নাই, এটা নিয়ে কোনো কমপ্লেন থাকার কথাই না। আমার কমপ্লেন হচ্ছে নেক্সট পেনাল্টিটাকে নিয়ে, লাইক লাস্ট মিনিটে যে পেনাল্টি হয়েছে, এটা যদি হ্যান্ডবল হয়, এটা যদি ন্যাচারাল পজিশন না হয়, তাহলে আর কোনটা ন্যাচারাল পজিশন হতে পারে ভাই? তুমি পয়রা গেতেছো, তুমি পয়রা গেতেছো, তোমার হাত কাটটা হালা দিতে হবে ভাই, তুমি হাত লয়ে পড়তে পারবে না, তোমার হাত কাটটা ফালা দাও, তুমি মাটিতে এমনি পড়ে যাও। অ্যান্ড ভাই মানলাম, তোমাদের কথা ধৈরাও নিলাম যে এটা হ্যান্ডবল হয়েছে, যার কারণে পেনাল্টি পাইছে। যদি এটা হ্যান্ডবল হয়, তাহলে মিলিতাও এটা হ্যান্ডবল না কেন? লাইক সেম ম্যাচে দুইটা ডিফারেন্ট ডিসিশন কেন? ওটা যদি ন্যাচারাল পজিশন না হয়, তাহলে এটা কিভাবে ন্যাচারাল পজিশন? তাদের তো হাত কাটটা খেলা দরকার, তাই না? সো রিয়াল মাদ্রিদের সাথে পেনাল্টি জিনিসটা অলওয়েজই একসাথে লাগানো থাকবে ভাই, তুমি যত যাই করো, ওরা ফেভিকল দিয়ে লাগানো আছে। সো রিয়াল মাদ্রিদ আর পেনাল্টির জিনিসটা অলওয়েজ কন্টিনিউ হতে থাকবে। অ্যান্ড পেনাল্টির কথা যেহেতু আসছে, তাহলে এমবাপ্পের কথা বলে নেই, কেননা এমবাপ্পে পেনাল্টি শুট করার মধ্যে অলওয়েজই মাস্টার। সে কোনো পেনাল্টি সহজে মিস করে না। খুবই রেয়ার কেস যখন এমবাপ্পে কোনো পেনাল্টি মিস করবে, সেটা ওয়ার্ল্ড কাপ ফাইনালের মতো প্রেশারের ম্যাচই হোক বা নর্মাল একটা ইউসিএল এর গ্রুপ পর্বের ম্যাচই হোক। সো যাই হোক, রিয়াল মাদ্রিদের গেমটা এগেনস্ট মার্সেল খুবই দুর্দান্ত হয়েছে, খুবই এন্টারটেনিং একটা ম্যাচ হয়েছে আমি বলবো। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে রিয়াল মাদ্রিদ ওয়াজ রিওয়ার্ডেড এ উইন। কেননা রিয়াল মাদ্রিদ যেই খেলা খেলতেছিল শেষের দিকে এসে, তখন রিয়াল মাদ্রিদ আমার মনে হয় না যে ম্যাচটা জিততে পারতো। ম্যাচটা 1-1 ড্র হয়ে গেত গা। অ্যান্ড রুলি যে পরিমাণের সেভগুলো দিছে আজকে ভাই, মারাত্মক লেভেলের। ওর এত দুর্দান্ত সেভ, রিয়াল মাদ্রিদের প্রতিটা শট, অলমোস্ট 28টার মতো শট নিছে রিয়াল মাদ্রিদ এবং 16টা অন টার্গেট ছিল, 16টা শট অন টার্গেট, বুঝতে পারতেছো? সো রুলি খুবই মারাত্মক লেভেলের গোলকিপিং করছে আজকে। অ্যান্ড হ্যাঁ, ভাগ্যের বিষয় যে তাদের পক্ষে আজকে তাদের ভাগ্য ছিল না, যার কারণে তারা ম্যাচটা হেরে গিয়েছে না চাইতে। আরও একটা বিষয় নিয়ে কথা বলতে তো আমি ভুলে গেছিলাম, যেটা হচ্ছে কারবালের রেড কার্ডটা। হ্যাঁ, তোমরা বলতে পারো রেড কার্ড না, বাট গেমের রুলই হইতেছিল এটা। তুমি যদি হেডবাট দাও অপোনেন্টের প্লেয়ারকে, তুমি রেড কার্ড খাবা, ডিরেক্ট রেড কার্ড খাবা। অ্যান্ড তখন কারবাহাল, তুমি একজন ক্যাপ্টেন, তোমার সেই দায়িত্বটা থাকা দরকার, তোমার সেই বিবেকটা থাকা দরকার যে এই জায়গায় আমি একটু সিরিয়াস হব না। কর্নার পাইছো ঠিক আছে, বাট তখন সিরিয়াস হওয়া ঠিক ছিল না। কারবাহাল নিজে যে রুলির সাথে ফাইট নিছে এবং রুলিকে একটা হেডবাট দিয়ে নিছে, অ্যান্ড রুলিও খুবই সুন্দরভাবে সিচুয়েশনটা কন্ট্রোল করে
ও শুয়ে পড়ছে মাটিতে, ও জানে ও যদি এখন অ্যাক্টিং করতে পারে ও একটা রেড কার্ড পেয়ে যাবে খুবই আরামসে, যে বলতে পারো রদ্রিগোর পেনাল্টির মতোই। সো জিনিসটা এরকমই ছিল, যার কারণে কারবাহাল একটা রেড কার্ড খাইছে এবং নেক্সট ম্যাচ যেটা রিয়াল মাদ্রিদের জন্য খুবই ইজি ম্যাচ হইতে গেছে। সো নেক্সট ম্যাচে তারা কারবাহালকে মিস করবে এবং আমি যতটুকু জানি আলেকজান্ডারও মেবি ইনজুরিতে আছে, সো সেও খেলতে পারবে না। সো রিয়াল মাদ্রিদের রাইট ব্যাক পজিশনটা এখন ফাঁকা। সো দেখা যাক নেক্সট ম্যাচে সাভি এই পজিশনে কাকে খেলায়। বাট যাই হোক, সবচাইতে এন্টারটেনিং ম্যাচ যেটা হয়েছে আজকে ওটা হচ্ছে জুভেন্টাস ভার্সেস ডর্টমুন্ড। কেননা এই ম্যাচটার মতো এন্টারটেনিং ম্যাচ আজকে সারাদিনে কোনোটাই হয় নাই। এই ম্যাচে 4-4 গোলে ড্র হয়েছে। সো মারাত্মক লেভেলের অনেকগুলা গোল হয়েছে, অনেকগুলা কি মোমেন্ট হয়েছিল। অ্যান্ড আমি এই ম্যাচটা খুবই ভালোভাবে দেখতে পারিনি আনফর্চুনেটলি, কেননা আর্সেনালের ম্যাচ খুবই আগে হয়ে গেছিলো অ্যারাউন্ড 10:30টার দিকে। সো তখন আমি দেখতে পারছি আরামসে। অ্যান্ড রিয়াল মাদ্রিদের ম্যাচের টাইমে জুভেন্টাসের ম্যাচ হইতেছিল। সো দুই ম্যাচ মিলাইয়া খুবই অজবরল হয়ে গেতেছিল। আমি কতক্ষণ ইমেজ দেখতেছিলাম, তখনই দেখি যে ওই জায়গায় গোল হয়েছে, আমি যে দেখতেছিলাম কীভাবে গোল হয়। সো তারপর আমি ওই যে একটু হাইলাইট দেখছি। সো হাইলাইট দেখে যতটাই পাইছি, তো আমি বলবো আমি কিছুটা হতাশ যে আমি অত সুন্দর একটা ম্যাচ দেখতে পারি নাই। যারা ওই ম্যাচটা দেখছে খুবই এন্টারটেন হয়েছে। 4-4টা গোল। অ্যান্ড যতবারই ডটমুন্ড প্রথম গোলগুলো ডটমুন্ডই করতেছিল, যতবারই ডটমুন্ড গোল করতেছিল তার কিছুক্ষণ পরেই জুভেন্টাস একটা রিকভার করে ফেলতেছিল, তারা কাম ব্যাক করে দিতেছিল। অ্যান্ড অ্যাট দি এন্ড অফ দ্য ম্যাচ ডটমুন্ড 2 গোলে লিড করতেছিল এক্সট্রা টাইমে গিয়ে 2 মিনিটের মধ্যে। 8 মিনিটের মতো এক্সট্রা টাইম ছিল, 8 থেকে 7 মিনিটের মতো এক্সট্রা টাইম ছিল। তখন 2 মিনিটের মধ্যে 4 মিনিট এবং 6 মিনিট মানে 94 মিনিট এবং 96 মিনিটে জুভেন্টাস ব্যাক টু ব্যাক গোল করে ম্যাচটা ড্র করে ফেলে। এবং ম্যাচটার মধ্যে একটা কন্ট্রোভার্সি হয় মাঝখান দিয়ে, যখন ডটমুন্ড একটা পেনাল্টি পায়। সো সেই পেনাল্টি কে নিবে সেটা নিয়ে নিজেদের টিমের মধ্যেই মারামারি লেগে গেছিল। তখন কোচকে স্টেপ আপ করে পেনাল্টি চুজ করতে হয়েছে যে ও পেনাল্টি নেবে, তারপর হলে পেনাল্টি নেওয়া হয়েছে। নাহলে ততক্ষণ খালি প্লেয়ারদের মধ্যে, নিজের দলের প্লেয়ারগুলোর মধ্যেই মারামারি লেগে গেছিল ভাই। তো এই হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ খুবই হিটিং হয়, খুবই এনার্জেটিক হয়, খুবই এন্টারটেনিং হয় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো, যার কারণে চ্যাম্পিয়ন্স লিগের জন্য সকল ভক্তরাই ওয়েট করতে থাকে। অ্যান্ড আজকে যে শুধু এই 3টা ম্যাচ হয়েছে এরকম না, আরো 2টা ম্যাচ হয়েছে যেখানে কিনা টটমুন্ড ভ্যালেরিয়ালকে 1-0 গোলে হারায় দিছে এবং বেনফিকা 2-3 গোলে ম্যাচ হাইরা গেছে। হ্যাঁ, বেনফিকার মতো টিমও হাইরা যায়। অ্যান্ড আমি সেই ম্যাচগুলো নিয়ে কোনো কথা বলি নাই, কারণ ভাই তোমাদের মধ্যে কেউই সেই টিমগুলো নিয়ে ইন্টারেস্টেড না, আমি যতটুকু জানি। অ্যান্ড তোমরা সেই ম্যাচগুলো দেখো নাই, সো সেটা নিয়ে শুধু কথা বলার কোনো দরকারই নেই, যার কারণে ওই টিমগুলো নিয়ে আমি আলাদাভাবে কোনো কথা বলিনি। যে ম্যাচগুলো খুবই ইন্টারেস্টিং হয়েছে, যে ম্যাচগুলো খুবই এন্টারটেনিং হয়েছে, যে ম্যাচগুলো খুবই বড় অপোনেন্ট নিয়ে হয়েছে, সেই ম্যাচগুলো নিয়ে কথা বলছি। সো এই ছিল ইউসিএল এর প্রথম দিনের খেলা নিয়ে আমার ভার্ডিক্ট। আমি আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও, কমেন্ট করে জানাও তোমাদের আজকের ম্যাচের কোন মোমেন্টগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে বা কোন মোমেন্টটা তোমার কাছে ফেয়ার মনে হয় নাই, সেটাও কমেন্ট করতে পারো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত পিস আউট।